দুদিন হয়ে গেল অফিস যাচ্ছিল, মানে আজকে নিয়ে 2 days নো অফিস। তো একটু একটু মুডটা অফ, একদম লিটল বিট মুডটা অফ রয়েছে, বিকজ অফিস টানা 7-8 বছর অফিস করার পরে বাড়িতে থাকতে অবভিয়াসলি কারোর ভালো লাগবে না। বাড়িতে রয়েছি বলে রেস্ট করছি, প্রপার খাওয়া দাওয়াটা টাইমই হচ্ছে, যেটা অফিসে থাকলে পসিবল হয় না। তো সেই কারণে লিটল বিট খারাপ লাগলেও হেলথ ওয়াইজ যদি বলা হয় তাহলে কিন্তু ভালোই আছে। অবভিয়াসলি দেশি লুকস যখন দেশি ব্লগই শেয়ার হবে। তো আজকের ব্লগটা যেটা নিয়ে আমি শেয়ার করব সেটা হলো শাশুড়ি মায়ের কিছু শাড়ি কালেকশন। আর অলরেডি একটা পরে নিয়েছি। এই শাড়িটা আগে অনেকবার আলমারিতে দেখেছি, বাট মানে আমি কোথাও যখন ঘুরতে যাই বা কোথাও অকেশনে যাই তখন দেখি আলমারি যে কোন শাড়িটা পরা যায়। আর আমার একটা খুব বাজে অভ্যাস রয়েছে যে একটা শাড়ি আমি একবারই রিপিট করি এনি অকেশন, সেকেন্ড টাইম রিপিট হবে না। তার জন্য অভিষেক আমাকে প্রচণ্ড বকাবকি করে। তো আমি তোমাদের কাছে জানতে চাইবো কমেন্টসে প্লিজ সবাই আমাকে জানাও যে আমার মতো এরকম বাজে অভ্যাস কার রয়েছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ রিয়াজ ইউনিভার্স, আর ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। আর আমার ড্রেস আপ দেখে বুঝতেই পারছো শাড়ি রিগার্ডিং কিছু শেয়ার তো ডেফিনেটলি করবো। এক্স্যাক্টলি তাই, আজকে শাড়ি শেয়ার করবো, বাট আমার শাড়ি নয়, আমার শাশুড়ি মায়ের কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। সব শাড়ি তো দেখানো পসিবল নয়, তাই কিছু স্পেসিফিক শাড়ি যেগুলো আমার খুব পছন্দের সেগুলোকেই শর্টলিস্টেড করেছি। পরে ডেফিনেটলি দেখাতে পারবো না, তাহলে অনেকটা টাইম চলে যাবে, বাট আমি ইন ডিটেলে যতটা দেখানো পসিবল তোমাদেরকে দেখিয়ে দেবো। অলরেডি একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা তো কোথাও ঘুরতে গেলে আলমারিতে দেখতাম, দূর থেকে কালারটা খুব ভালো লাগতো, বাট কখনো পরে বা খুলে দেখিনি। আজকে শাড়িটা খোলার পরে শাড়িটার একটা জিনিস এত ভালো লাগলো, তো ভাবলাম যে এটা ট্রাই করতেই হবে, তাই আজকেই ট্রাই করে নিলাম। সেটা হলো এই আঁচলটা। পুরো আঁচলটাতে খুব সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে, এখানটাতে মোটা করে ওয়ার্ক রয়েছে, তারপরে এই পোর্শনটা মানে এখান হাফ পোর্শন থেকে এরকম বুটি 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 ওয়ার্ক রয়েছে। একটা অরেঞ্জ, একটা পার্পল আর একটা ব্লু, এরকমভাবে ওয়ার্কটা রয়েছে। বাট খুব সুন্দর দেখতে শাড়িটা, আর কালারটাও ভীষণ কালারফুল, তো খুব ভালো লাগলো, আর পরেও বেশ ভালো লাগলো। এইটা একটা টপসের সাথে আমি এটাকে নিয়েছি, আর দেখলাম যে বেশ ভালোই লাগছে টপসটার সাথে। তো তোমরা চাইলে কিন্তু অবভিয়াসলি এরকম একটা টপসের সাথে যে কোনো টাইপের শাড়ি কিন্তু একদম ট্রাই করতে পারো। আর এটার ফুল লুকসটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও কেমন লাগছে, আর দেখে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। মেয়েদের গহনা যেরকম অলংকার, সেরকম শাড়িও কিন্তু একটা অলংকার। শাড়ি পরতে কোন মেয়ে না ভালোবাসে? প্রত্যেকে ভালোবাসে, এমন কোনো মেয়ে নেই যে শাড়ি পরতে ভালোবাসে না। এই শাড়িটা দেখিয়ে দিলাম। সবার প্রথমে যে শাড়িটা শেয়ার করব সেটা হলো এই ব্ল্যাক কালারের একটা শাড়ি। শাড়িটা কিন্তু পুরো ব্ল্যাক নয়, ব্ল্যাকের ওপর গোল্ডেনের জড়ি দিয়ে বুটি বুটি ওয়ার্ক করা। আর শাড়িটা যদি খোলা যায়, এটার আঁচলটা যেটা, হ্যাঁ এটার আঁচলটা হলো এরকম অ্যাশ কালারের আঁচল, আর তার মধ্যে গোল্ডেনের বুটি বুটি জড়ি ওয়ার্ক রয়েছে। শাড়িটার পাড়টা আরো সুন্দর। শাড়িটার পাড়টা হলো এরকম ব্ল্যাক, সবার ফেভারিট। ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু ব্ল্যাক পরতে ভালোবাসে। মেয়ে বলাটা ভুল হবে, ম্যাক্সিমাম মানুষজন মানে আমাদের জেনারেশনে ব্ল্যাকের কিন্তু জাস্ট সেই ফ্যান। তো আমিও ব্ল্যাকের মারাত্মক ফ্যান। দেখা যাক সামনে কোনো অকেশন থাকলে পরে তোমাদেরকে ভিডিও দেবো। এটা একটা জামদানি শাড়ি, আর জামদানিও তো মেয়েদের একটা খুব কাছের মানে শাড়ি, যেটা মেয়েরা খুব ভালোবাসে, মেয়েরা মায়েরা সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, এটা একটা জামদানি। এটা পরে এটা আমি একবার অলরেডি পরে ফেলেছি।
এটার আঁচলটা এরকম ওয়ার্ক করা রয়েছে, পুরো আঁচলটাতে এরকম ওয়ার্ক রয়েছে, আর পুরো বডি পুরো শাড়িটার কিন্তু ওয়ার্ক, মানে কোনো একটা জায়গা ফাঁকা পাবে না এই শাড়িটার, কিন্তু কাজ করা রয়েছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা অলরেডি একবার পরে ফেলেছি, তাই আর এটা রিপিট হওয়ার কোনো চান্সেস নেই। চলো নেক্সট কালেকশন দেখাই। এটা পুরোটাই কটন শাড়ি, লাইট কালার, এবার ম্যাক্সিমামটাই লাইট কালারই পাবে। এটাতে ওই সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস যেন কি, শাড়িগুলোর প্রত্যেকটার কাজটা খুব সুন্দর, আর প্রত্যেকটার আঁচল কিন্তু জাস্ট দুর্দান্ত। এই শাড়িটাও খুব একটা হাইফাই নয়, মানে খুব লাইট বেস শাড়িটা, খুবই লাইট। এটা দিদামা মাকে গিফট করেছে, বাট এটার আঁচলটা এতটাই সুন্দর কাজ, যেটা গ্রিন আর অ্যাশ কালারের সুতোর কাজ করা। তো এইটা হলো পুরো শাড়িটার আঁচলটার কাজ। আর শাড়িটার মধ্যে যেগুলো রয়েছে, শাড়িটার মধ্যে এরকম বুটি 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 এরকম বুটি বুটি ওয়ার্ক রয়েছে। নেক্সট যে শাড়িটা তোমাদের দেখাবো সেটা মাসলিনের ওপর ওয়ার্ক, হোয়াইট আর পিঙ্ক আর লাইট লেমন গ্রিন নয়, একদম লাইট স্কাই গ্রিন টাইপের কাজ করা, গ্রিন দিয়ে কাজ করার পিঙ্কের ওপর, খুবই সুন্দর শাড়িটা। এটা কিন্তু প্রায় অনেকটা দূর অবধি কিন্তু এই ওয়ার্কটা রয়েছে। তারপরে এরকম লম্বা 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 একদম স্ট্রাইপ দেওয়া, পুরো জালি মানে পুরো এরকম সরু একটা সুতোর কাজ করা, সুতো দিয়ে পুরো জড়ি দেওয়া রয়েছে। নেক্সট 3টে জামদানি আছে, তার আগে একটা তসর আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। তসরের আঁচলের কাজটা দুর্দান্ত, মানে সব থেকে বড় কথা জানো কি, ম্যাক্সিমাম শাড়ি দিদামা মাকে গিফট করেছে, তো ভীষণ সুন্দর, দিদামার চয়েসটাও খুবই সুন্দর বলা চলে। এটা হলো আঁচলটার ওয়ার্ক, দেখো জাস্ট কি দুর্দান্ত শাড়ি, জাস্ট দুর্দান্ত, খুবই সুন্দর। নেক্সট শাড়ি হলো জামদানি, এটা হলো আঁচলটার ওয়ার্কটা, এই পুরো আঁচলটা এরকম খুব সুন্দর আঁচলের ওয়ার্কটা, আর এগুলো সব জামদানি। নাও এই শাড়িটাও জামদানি শাড়ি, এরকম শাড়ি আমার মায়ের একটাও রয়েছে, এই কালারটা আমার খুব ভালো লাগে। অ্যাশের ওপরে এই স্কাই কালারের শাড়ির যে বেসটা, সেটা কিন্তু খুব ভালো লাগে। এই এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি, যেটা আমি অলরেডি একবার পরেছি, বাট আমি এবার সেকেন্ড টাইম শাড়িটা পরতে চাই। 2 বছর আগের দিওয়ালিতে আমি পরেছিলাম, পিওর জামদানি। কি জামদানি জানবো না, এই শাড়িটা অ্যাকচুয়ালি দিদামার, বাট এটা মায়ের শাড়ি নয়, বাট এটা দিদামার শাড়ি। দিদামার একটা মানে দিদামার বাড়িতে একটা মেয়ে ছিল যে কাজবাজ করতো, তো তাকে দিদামা পড়াশুনো করিয়ে, তো সে এই শাড়িটা গিফট করেছিল। শাড়িটা কিন্তু মানে দুর্দান্ত, আমার কিন্তু ভীষণ ফেভারিট। আর ব্লগটা শুরু করার আগেও দিদামার সাথে কথা হচ্ছিল, দিদামা বলছিল আমারও শাড়িটা খুব ফেভারিট। হ্যাঁ, আমারও ভীষণ ফেভারিট, আমি দিদামাকে বলছিলাম, আশা করি তোমাদেরও ফেভারিট লাগবে। এই শাড়িটার একটা ফটো আমার কাছে রয়েছে, বিকজ যেহেতু এই শাড়িটা পরেছি, তো এই শাড়িটার ফটো আমি তোমাদের সাথে শেয়ার করবো। শাড়িটা একদম এইটুকু হয়ে যায়। হ্যাঁ, এটা না জামদানি, কি জামদানি আমি ঠিক জানি না, এটা অনেক পুরনো শাড়ি, বাট এই শাড়িটা আমার সেকেন্ড টাইম রিপিট করতে কোনো অসুবিধা নেই। বাট কালারটা এত সুন্দর, এত কালারফুল, শাড়িটার যেই শাড়িটা আমি পরেছিলাম সেই ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা হলো আঁচলটা, সুন্দর শাড়িটা, ভীষণই সুন্দর, মানে আমার তো জাস্ট ফাটাফাটি লাগে এই শাড়িটা। আর আমার খুব ফেভারিট একটা শাড়ি, মানে আমার শাড়ির মধ্যে থেকেও এটা আমার একটা ফেভারিট শাড়ি নয়, এটা মায়ের নয়, এটা দিদামার শাড়ি, বাট তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিকজ এটা আমার খুব ফেভারিট শাড়ি। তাই লাস্ট বাট নট দ্য লিস্ট, বাট খুব স্পেশাল একটা শাড়ি, ভীষণ ভীষণ স্পেশাল প্রত্যেকটা মেয়ের জন্য। আফটার ম্যারিড এই শাড়িটা হয়তো ভীষণ ইম্পর্টেন্ট হয়, ভীষণ স্পেশাল হয় সব মেয়েদের জন্য, তাই মায়ের জন্য এটা খুব স্পেশাল। আর সেটা হলো বেনারসি শাড়ি, বিয়ের বেনারসি শাড়ি।
এই শাড়িটাও আমি পরেছি, বেনারসিটা এই ব্লাউজটা দিয়েই পরেছিলাম, মানে এই টপসটা দিয়েই এই শাড়িটা পরেছিলাম। তুলিকার ছেলের অন্নপ্রাশনে এই শাড়িটা পরেছিলাম। তো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর, অনেক পুরনো, মোটামুটি মায়ের বিয়ের সময়, তাও খুব সুন্দর। আর পুরো শাড়িটাতে কাজ করা। এই হলো শাড়ির আঁচল, আর পুরো শাড়িটাতে এরকম ওয়ার্ক, পুরো শাড়িটাতে। মায়ের এগুলো প্রচুর শাড়ি রয়েছে, তার মধ্যে থেকে এই শাড়িগুলো খুবই ভালো লাগে আমার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু ফেভারিট শাড়িও তোমাদের সাথে। কেমন লাগলো বলো। আর সব কটা শাড়ি পরে 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 দেখানো তো অবভিয়াসলি সম্ভব নয়, তো তাই কারণে নর্মাল দেখালাম। একটা দুটো শাড়ি যেগুলো আমি পরেছি সেগুলোর ফটো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর অবভিয়াসলি কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। বাই বাই।